চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন অতলানা ধরিন তল, অরুণ পথে তরুণ দল। চল চল চল, এক দল যায় আর এক দল আসে, কিন্তু মানুষ থাকে দুঃখের বাসে। বড় বড় কথা মঞ্চে শোনা যায়, বাস্তব সেতু কবে কে গড়ায়? জনতার শক্তি যদি জেগে ওঠে, ন্যায় আর সত্যি ফিরবে ভোটে। যদি ভোট না দেন তাহলে আপনার ভাগ্য বদলাবে না, যদি ভোট দেন তাহলেও আপনার ভাগ্য বদলাবে না, যতক্ষণ না আপনাদের দেশের রাজনীতিবিদরা পরিবর্তন হয়। আর আপনার আমার যদি রাজনীতিবিদ যদি পরিবর্তন না হয়, তারা যদি আসলেই তাদের সেই চিরাচরিত চরিত্র লুটপাটের দিকে ফিরে যায়, তাহলে কিন্তু দেশের ভাগ্য কোনো দিনই পরিবর্তন হবে না। আর 24শে যে জুলাই, 36শে জুলাই যেদিন আমরা দেশ স্বাধীন করছি, কথিত ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করছি, আমরা কিন্তু একটা সবাই আশা করছিলাম একটা স্বাধীনতার জন্য, যে আসলে দেশের মধ্যে রাজনৈতিক, আমি আজকে ভিডিও করতে ভয় পাই, এখনও ভিডিও করতে আমি ভয় পাই। রাজনীতি করব, রাজনীতির বিষয়ে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলতে চাই, কিন্তু এখনো বলার সুযোগ হয় না। তাও যেভাবে হোক একটা প্ল্যাটফর্মে চিন্তা করছি যে এখানে কথা বলবো, এখান থেকেই শুরু করছি। যে যেরকম পিনাকি ভট্টাচার্যর ফ্যান আমি, ইলিয়াসের ফ্যান আমি, আসলে কি আমি দেশে বসে কিছু বলতে পারবো, কিছু করতে পারবো? কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি বলতে পারি যে দলই আসুক, যেই আসুক, তাদের উপরে আমরা আস্থা রেখে আনবো, আমরা তাদেরই ভোট দিব যদি তারা আমাদের সত্য যেগুলো বলছে সেগুলো করে দেখায়। আসলে দেশের প্রত্যেকটা জায়গায় এখন বর্তমানে যে অবস্থা, নির্বাচিত সরকার ছাড়া কোনো সুযোগ নেই, নির্বাচিত সরকার দরকার। ইউনূস সাহেব, আমরা যা আশা করছিলাম ইউনূস সাহেব সেটা পূরণ করতে পারে নাই। আর আমরা জনগণ যা চাই, আমরা নিজেরাই তো ভালো না, সুযোগ যেখানেই পাই না কেন আমরা লুটপাট নিয়ে পড়ে থাকি, আমরা লুটপাটের চেষ্টা করি। আমাদের দেশের জনগণের 90% লোকই লুটপাট করতে চায়, এই আমাদের সবচেয়ে বড় সমস্যা। ধরেন ওইখানে কি ওই যে আপনার যে সাদা পাথর চুরি হয়েছে, ওখানে কি আসলেই কারা ছিল? ওই সুযোগবাদী সন্ধানী লোক, যারা এক দলের নাম ভাঙায় আর এক দল খায়, আর এক দলের নাম ভরে আর এক দল খায়, ওরা কিন্তু সব দলেই থাকে। ওখানে কিন্তু ওরা সুযোগবাদী, ওরা আসলে কোনো দল না, ওরা কোনো দলের লোক হতে পারে না, ওরা হচ্ছে লুট করে খাওয়ার জন্য আসে। প্রত্যেক দলেই লুট করা লোক থাকে, তাদের মধ্যেও কিছু ভালো মানুষ থাকে। এইভাবেই চলতে হবে, কারণ আমাদের দেশে তো আর ভালো মানুষ খুঁজে পাওয়া টাফ বিষয়। আর নেতাদের কথা কি, তাদেরও অনেক সময় এক প্রকার জিম্মি করে নেয় তারা, এর জন্য নেতারা বাধ্য হয়ে যায় যে আসলে চলতে তো হবে, রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হলে এটা হবে। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন, সামনে ভোট আসছে, আমাদের যে প্রধান উপদেষ্টা সেও ঘোষণা করে দিছে ভোট হবে, আর সব রাজনীতিক দলগুলো প্রস্তুত হচ্ছে। আর আমার মতন লোক নতুন করে রাজনীতির নিয়ে গবেষণা শুরু করছে, কথা বলতেছে, কথা বলতে চাচ্ছে। আসলে দেশে এইভাবেও আমি কখনো জানি, মানে ইচ্ছা ছিল, অনেক সময় চার দোকানের রাজনীতি দেখছি। বাংলাদেশের পার্লামেন্টের রাজনীতি, যে বাংলাদেশের চার দোকানের রাজনীতিগুলো ভালো চলে। আর আমার সব ক্ষেত্রেই দেখছি যে বাংলাদেশের রাজনীতি যারা করে, তারা চার দোকানের রাজনীতিবিদ তো মনে করেন, আমি মনে করি না বুদ্ধিমান। চার দোকানের প্রত্যেকটা লোক রাজনীতিবিদ। আর আমার জানা মতে বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা লোক চিন্তা করতেছে কি, এখন বর্তমান ট্রেন্ডিং বিষয় হচ্ছে সামনে নির্বাচন। যদি নির্বাচন নিয়ে সবাই আগাতে চায়, ভাবতে চায়, তাহলে জনগণের কাছাকাছি আসতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে জনগণের পাশে থাকতে হবে। লুটপাট দেখেন, এগুলো একদিনের বিষয় না। আর দেশের যে অবস্থা, একমাত্র নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে সুযোগ নেই। আমি এখানে পাচারতে আসিনি, পাচারটা কথাও বলতে আসি নাই যে এই দল আসবে ওই দল আসবে, কোনো দল না। আমি জনগণ, আমি জনগণের পক্ষ থেকে আসি, যে আমার কম দামে চাল খাওয়াবে, কম দামে ডাল খাওয়াবে, কম দামে ভাত খাওয়াবে, আমি তার পক্ষে থাকবো। এটাই আমার নিয়ম। আমার নিয়ম কি, প্রত্যেকটা লোক চায় এটা। আবার লুটও করতে চায়, আমরা কোন জ্বালায় আছি? লুটও করবো, ভালো থাকতে চাবো, কোনটা করা যায় একটু বলেন তো। আর